দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি ঝুমুর বাড়ি কথা বলছি আপনাদের সাথে। আজকে ইউএই প্রসঙ্গে কথা বলবো এবং এই ভিসা নিয়ে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবো। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ থেকে এই মুহূর্তে ভিসা বন্ধ রয়েছে এমন একটি কথা রয়েছে, কিন্তু অনেকে কিন্তু বলেন যে ভিসা চালু রয়েছে। বিষয়টি আসলে কি? ধরুন আপনি যদি একজন ব্যবসায়ী হন যিনি কিনা যার গ্রুপ অফ ব্যবসায়ী অর্থাৎ ব্যবসায়ী দল যেমন এফবিসিসিআই, ডিসিসিআই, যারা বিনিয়োগ বা ব্যবসা এক্সপ্লোর করার জন্য অথবা দুই দেশের বাণিজ্য বৃদ্ধির জন্য ওই দেশে যাবেন, তাদের ক্ষেত্রে ব্যবসা গ্রুপ ভিসা ব্যবসায়ের ক্ষেত্রে চালু রয়েছে। অর্থাৎ আপনি একক ব্যক্তি ব্যবসা করতে সেখানে যাবেন, আপনি কিন্তু ভিসা পাবেন না। দ্বিতীয়ত এখানে বলা হচ্ছে যে ভিজিট ভিসা চালু রয়েছে। ভিজিট ভিসা চালু রয়েছে মানে হচ্ছে আপনার পরিবার যদি ওখানে থাকে এবং সেক্ষেত্রে পরিবারের স্বামী, স্ত্রী, সন্তান, এই ক্ষেত্রে আপনি ভিসাটি পাবেন এবং সেটিও কিন্তু নানান যাচাই বাছাইয়ের পর। এটি গেল। এবার আসি এমপ্লয়মেন্ট ভিসা। এমপ্লয়মেন্ট ভিসার ক্ষেত্রে অনলাইন সিস্টেম আবার চালু করা হয়েছে। মার্কেটিং ম্যানেজার, হেলথ স্টাফ, হোটেল স্টাফ, নিরাপত্তা রক্ষী সহ বিভিন্ন পেশাজীবীদের জন্য ভিসা দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে 500 জনের ভিসা ইস্যু করা হয়েছে আর 1000 জনের খুব শীঘ্রই অনুমোদন হবে। এই বিষয়টি হচ্ছে আপনি যদি স্বীকৃত কোনো ডিগ্রি থাকে যেটি আপনার যেমন ধরুন ডক্টর, তার এমবিবিএস ডিগ্রি রয়েছে, বাংলাদেশ সরকারের অনুমোদন রয়েছে, তিনি এই কাজটি করতে ওখানে যেতে পারবেন। তার যদি ওখানকার কোনো নিয়োগকর্তার আবেদন থাকে অর্থাৎ তার যদি এমপ্লয়মেন্ট লেটার থাকে তাহলে সে ওখান থেকে যেতে পারবেন এবং তার ওই বিষয়ে দক্ষতা থাকতে হবে এবং সেই হিসেবে বলা হচ্ছে যে 500 জন ইতিমধ্যেই যেতে পেরেছেন। গত এক সপ্তাহে প্রায় 6 জন মন্ত্রী পর্যায়ের ব্যক্তির সাথে বাংলাদেশের ইউএইর সাথে বৈঠক হয়েছে। সেই বৈঠকে দুই দেশের সম্পর্ক বৃদ্ধি, বাণিজ্য বৃদ্ধি, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। কিন্তু পিপল টু পিপল বা মানুষের সাথে মানুষের কানেকশন তৈরির জন্য সর্বপ্রথম কিন্তু যেটি দরকার উন্মুক্ত ভিসা, এবং যেই বিষয়টির আমরা এখন লক্ষ্য করছি যে যেটির যথেষ্ট পরিমাণ অভাব রয়েছে প্রতিদিন। তারপরও সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে বলা হচ্ছে 30 থেকে 50টা ভিসা দেওয়া হচ্ছে এবং যার বেশিরভাগই কিন্তু পরিবার, আত্মীয় স্বজন এবং গ্রুপ ব্যবসায়িক ভিসা, যার ব্যাখ্যাটা এর আগে আমি আপনাদেরকে দিয়েছি। আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে বাংলাদেশে যিনি ইউএইর রাষ্ট্রদূত রয়েছেন আবদুল্লাহ আলী আল হুমুদির প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সাথে ঢাকায় তার দপ্তরে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাতে রাষ্ট্রদূত হামুদির সাম্প্রতিক সময়ে ইউএই সরকারের সঙ্গে বিশেষ দূতের নিবিড় সম্পৃক্ততার প্রশংসা করেছেন। গত কয়েক সপ্তাহে দুই দেশের মধ্যে 6টি মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং যেগুলোর মূল আলোচ্যই ছিল ভিসা সহজীকরণ এবং বিনিয়োগ বৃদ্ধি। এই বিষয়গুলো সামনে এসেছে এবং ইউএইর মানব সম্পদ যে মন্ত্রণালয় রয়েছেন, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্সের পক্ষ থেকে দক্ষ কর্মীর জন্য অনলাইন ভিসা সিস্টেম পুনরায় চালুর কথা বলা হয়েছে। অর্থাৎ ব্যাপারটি পুরো পরিষ্কার। দক্ষ ছাড়া অদক্ষ বা আমরা যেই ভিজিট ভিসার কথা বলি অথবা যেই অদক্ষ শ্রমিকদের জন্য শ্রমিক ভিসার কথা বলে থাকি, সেই বিষয়টি কিন্তু এখনও বন্ধ রয়েছে। এবং তবে এই আসার বিষয় অনলাইন সিস্টেম চালু হয়েছে যেহেতু, যেটি আগে বন্ধ ছিল, অর্থাৎ আস্তে 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 এটি খুলছে। এটিকে কিন্তু আমরা আশার ব্যাপার ধরে নিতেই পারি। আর শীঘ্রই 1000 জনের ভিসা হবেন, সর্বমোট 1500। সংখ্যাটি খারাপ আগের তুলনায়, কিন্তু আস্তে আস্তে তো দ্বার খুলছে।